নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি ডিমের চটপটি রেসিপি নিয়ে হাজির হলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে চটপট করে কিন্তু ডিমের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে 4টে ডিম নিয়ে দেখুন কিভাবে ডিমের এই রেসিপিটি বানিয়ে ফেলি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। দেখুন এখানে 4টে ডিম কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, সঙ্গে একটু আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। তো আমি ডিমগুলো কিন্তু সিদ্ধ করে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো একটি সুতোর সাহায্যে কিন্তু আমি 2 টুকরো করে নিচ্ছি। কেননা এইভাবে ডিম যদি কাটা হয় তাহলে কিন্তু ডিমগুলো একদমই কুসুমগুলো বের হয়ে যায় না, আর সমানভাবে কিন্তু কাটা হয়। আর আমি এখানে কেটে নিচ্ছি এই কারণেই, ডিমের মধ্যে কিন্তু তেল মশলাগুলো সুন্দর চলে যাবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার যারা পুরনো বন্ধু আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমার কিন্তু ডিমে নুন হলুদ মেখে নিয়েছি। এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। তারপরে কিন্তু ডিমগুলো আমি ভুট করে করে আমি দিয়ে দিলাম। তাতে করে কি হবে, একটা ডিমেরও কিন্তু কুসুম খুলে বেরিয়ে আসবে না। আমার কিন্তু ডিম এক সাইড হয়ে গেছে। এখন কিন্তু আমি আস্তে আস্তে করে ডিমগুলো উল্টে নিচ্ছি। লক্ষ্য রাখবেন একটু আস্তে আস্তে উল্টে দেবার। দেখুন আমার কিন্তু ডিমগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। একদমই ডিমের কোথাও কোনো অংশ থেকে খুলে পড়ছে না, একদমই সুন্দর টান টান ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি। একদমই চটজলদি রান্না, বলতে পারেন 10 মিনিটেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর রান্না হয়ে গেলে গরম গরম ভাতে পরিবেশন করুন। আমি কড়াতে আর সামান্য একটু তেল দিয়ে তাতে কিন্তু আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কাটা। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার কিন্তু আমি একবারে রসুন কুচোগুলোও কিন্তু আমি দিয়ে দেব। একদম বাটাবাটি ছাড়া হালকা গুঁড়ো মশলা মিশিয়ে দেবো আস্তে আস্তে। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা কুচি। দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ। এখন আমি অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 4টে চিরা কাঁচা লঙ্কা। আর সামান্য একটু জল দিয়ে আমি এবার কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদমই তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তাতে করে কি হবে, আমার এই ডিমের চটপটি রেসিপিটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে বাকিটা দেব। আমি কিন্তু এটা একদমই ঝোলঝোল করব না, একদমই মাখা মাখা থাকবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। আমার কিন্তু ঝোলটা জাল হতেও শুরু করে দিয়েছে। এখন আমি কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম।
এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু রান্না কিন্তু বন্ধুরা শেষের পথে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দেবেন। শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। রান্না কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।